নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? আমি মোটামুটি ভালো আছি। আজকে আমার রেসিপি চিকেন উইংস ফ্রাই। চিকেন উইংসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে নিয়েছি আর ম্যারিনেট করার জন্য একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবারে এর মধ্যে পরপর করে সমস্ত মশলাগুলো দিতে থাকবো। প্রথমেই দিয়ে দেব বেশ খানিকটা নুন, যতটা প্রয়োজন হবে লাগবে মোটামুটি আন্দাজ করে এখানে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ করে। আদা আর রসুন খুব ভালো করে মিক্সিতেই বেটে নিয়েছিলাম। আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দেব। আর এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দেব। আর 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু লাল হওয়ার জন্য দিলাম। আর হাফ চামচের মতো একটু অরিগ্যানো দিয়ে দিচ্ছি। আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। আর আদা বাটা দেব 1 চামচের মতো। এবারে দেব সয়া সস আর ভিনিগার। সয়া সস দিচ্ছি 2 চামচ আর ভিনিগার দেব 1 চামচ। লিকুইড দুধ দিলাম 4 চামচের মতো। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচেরও কম। সব শেষে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা। খেতে ভালো হওয়ার জন্যই আমি চাট মশলাটা দিলাম। তোমাদের যদি দেবার ইচ্ছা না থাকে তাহলে দিতে হবে না। সমস্ত মশলাই প্রায় দেওয়া হয়ে গেল। এবারে খুব ভালো করে মেখে নিতে হবে। সেই জন্য আবার মেখে নিয়ে যে সঙ্গে সঙ্গেই ভাজা হবে সেটা না, অন্তত আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। আর আমি রেখে দিয়েছিলাম, সকালে ম্যারিনেট করেছিলাম আর ভাজতে ভাজতে প্রায় সন্ধ্যের মুখে মুখে হয়ে এসেছে। আমি অনেকক্ষণই ফ্রিজে রেখে দিয়েছিলাম। অনেকক্ষণ রাখলে কি হয়, খেতে তো ভালো হয় আর গন্ধটা পুরো পাল্টে যায়, দারুণ গন্ধ ছাড়ে। এবারে একটা ছোট বাটিতে প্লেন জল নিয়েছি আর কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো মিক্সড করে নিয়েছি। আর এবারে ময়দার মধ্যে ভালো করে কোট করে নিয়ে একবার জলে দিয়ে দিলাম। জল থেকে তুলে কর্নফ্লাওয়ার ময়দা আবার দুটো একসঙ্গে মিশিয়ে নিয়ে প্লেটের মধ্যে এইভাবে তুলে নিচ্ছি। আমি পরপর যতগুলো উইংস আছে সব একইভাবে করছি। প্রথমেই ময়দা আর কর্নফ্লাওয়ার যে একসঙ্গে মিশানো আছে ওখানে উইংসটা লাগিয়ে নিচ্ছি। তারপরে জলে দিচ্ছি, জল থেকে তুলে আবার ময়দাতে খুব ভালো করে কোট করে নিচ্ছি, নিয়ে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। পুরোটাই একইভাবে সবগুলোই করে নিয়েছি। এবারে চলো আর দেরি না করে, তেলও তো দিয়ে দিয়েছি কড়াই, বেশ ভালো গরমও হয়ে গেছে। আমি সাদা তেলেই ভাজছি। একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানোর কোনো দরকার নেই। আস্তে আস্তে চিমটার সাহায্যে আমি এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অপর পিঠটা উল্টে নিলাম। এইভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। আবারও যে উইংসগুলো ভাজতে বাকি আছে সেগুলোকেও এবারে ভেজে নিতে হবে। সেই উইংসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একই প্রসেসে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর যে বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, ফলো বাটনটা টিপে আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাওয়ার অনুরোধ রইল। চিকেন উইংস ফ্রাই একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি সাজিয়েই নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটু সস। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।